আসসালামু আলাইকুম। আজকে সকাল ভোর থেকে এত বৃষ্টি হচ্ছে, তো বাচ্চাদের স্কুলে যাওয়া ক্যান্সেল। তো তাই ভাবলাম সকাল সকাল রান্না শেষ করি। তো রান্নাঘরে চলে আসছি রান্না করতে। তো তার আগে রাফিনের বাবা অফিসে চলে গেছিলো, অফিস থেকে আমাকে মেসেজ দিচ্ছে আজকে যেন বৃষ্টি যেহেতু হচ্ছে মাংস রান্না করি। তো এই তো সব রান্না বান্নার কাজ রেডি করে নিচ্ছি। তো ভাবলাম প্রথমে আগে ডালটা রান্না করে নিই। আমি প্রেশার কুকারে ডালটা রান্না করব, এই জন্য পেঁয়াজ আর রসুন আগে একটু ভেজে তার মধ্যে ডালটা দিয়ে দিছি। ডাল দিয়ে এখন সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে ডালটাকে আমি কষায় নেব, যেন ডালের কাঁচা ভাবটা চলে যায়। তো আমি ডালটা যেন পুড়ে না যায় জন্য সামান্য পানি দিয়ে কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো প্রেশার কুকারে পানির পরিমাণটা কম দিতে হয়, কেননা প্রেশার কুকারে সিদ্ধ হইতে সময় লাগে না, যার কারণে পানিটাও কম লাগে। বেশি পানি দিয়ে দিলে দেখা যাবে যে ডালটা বেশি পাতলা হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণে পানি দিছি, ডালটা একটু হালকা ঘন ঘন রাখবো, বেশি পাতলা করব না। তো 2-3টা সিজ দিলেই হয়ে যাবে। আর এদিকে পাশের চুলায় আমি ভাত বসাই দিছিলাম, ভাতও প্রায় হয়ে গেছে। তো ডালটা হয়ে যাওয়ার পরে আমি ডালটা নামায় নিছি। এখন মাংসটা বসাই দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আস্ত গরম মশলা দিছি, তেল, লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখাই নিব। আমি মাংসটাকে মাখাইয়েই বসাবো আজকে আমি কষাবো না। তো এই তো মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিয়ে আমি অর্ধেকটার বেশি সিদ্ধ করে নিব মাংসটাকে। আধা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি যে আলু দিব আজকে। তো আমি আলুটাকে মাংসের সাথে মিশিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে একদম হওয়ার আগ পর্যন্ত রাখবো। আর এদিকে ডাল রান্না করে ফেলছি, যে ডালটা দেখাইলাম, ধনেপাতা দিয়ে দিছি উপরে। এখন ঢেঁড়স ভাজি করব, এই জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিছি। দিয়ে এখন একটু হালকা ভাজা নিব। এভাবে ঢেঁড়স ভাজি করলে মজাই হয়। তো এখন ঢেঁড়স কুচিটা দিয়ে দিচ্ছি। তা আমি ঢেঁড়স ভাজিতে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিব। তো আবার একটু নেড়ে চেড়ে মিশাই দিব। মিশাই দিয়ে আমি ঢেঁড়সের মধ্যে একটু পানি দেই, সামান্য, বেশি না, সামান্য পরিমাণে পানি দেই যেন নিচে পুড়ে না যায়। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই তো কিছুক্ষণ পরে আমি ঢেঁড়স ভাজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যে নিচ দিয়ে একটু লেগে গিয়েছিল, আমি ভুলে গেছিলাম ঢেঁড়স ভাজির কথা। তো এই যে এখানে প্রেসার কুকারে মাংসটা হয়ে গেছে। এখন নামাই নিচ্ছি। সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, যেরকম চাইছিলাম। যে আজকে একটু ঝোল রাখবো না, একদম কষানো। আর এদিকে গিয়ে যে ঢেঁড়স ভাজি হয়ে গেছে, একটু ধনিয়া পাতা ছিটাই দিচ্ছি উপর থেকে, দেখতে সুন্দর লাগবে। তো রান্নাবান্না শেষ করে রান্নাঘরের কাজগুলো শেষ করছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আগে আমার হেল্পিং হ্যান্ড আছে, যে ওকে দিয়ে আমি থালাবাটি ধোয়াইতাম। তো থালাবাটিটা ধোয়া খুব পরিষ্কার করতে যে নোংরাই থাকতো, এঁটো লেগে থাকতো। তো আমার খুব ঘেন্না লাগতো, দেখা যেত খাওয়া দাওয়ার সময় আবার আমার এগুলো ধুয়ে ধুয়ে খাইতে হইতো। তো যার কারণে আমি এখন নিজেই এটা করি, আর ওকে দিয়ে অন্য কাজ করাই। কারণ বাচ্চারা যখন তখন দেখা যায় গ্লাসে বাটিতে কিছু নিয়ে খায় ফেলে বা পানি নিয়ে খায়, তখন ওইটা পরিষ্কার না করে খাইলে, ধুয়ে না খাইলে ওই জীবাণুটা দেখা যাবে ওদের পেটে চলে যাবে, অসুস্থ হয়ে যাবে। কারণ খাবারের জিনিসপত্রগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো আমাদের অসুস্থতা বেশি বাড়ে। তো যার কারণে এই সিদ্ধান্তটা নিচ্ছি। এখন দেখি আমার ভালোই লাগে। তো এই তো রান্নাবান্না শেষ করে এখন ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া করানোর পরে আমি যখন গোসলে যাব, হঠাৎ মনে হলো বৃষ্টি হচ্ছে, যেহেতু অনেক দিন ধরে ভিজি না, তো একটু ছাদে যাই। তো রাফিনকে 5 মিনিট ধরে বুঝায় তারপরে যে রিকোয়েস্ট করে নিয়ে আসছি ছাদে, যে আমি একা ভিজবো, ও ছোট মানুষ কখনো ভিজে নাই, নিয়ে যাই। তো এই যে খুব এনজয় করতেছিল। এই তো আধা ঘন্টা ধরে রাফিন আর আমি ভিজলাম। তারপরে এখন ওরে বলতেছি চলো বাসায় চলো, যাবে না, আরো ভিজবে। তো যাই হোক, বুঝায় নিয়ে যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।